শহরের বৈশাখ উদযাপনে পান্তা ইলিশ এটি এখন এক পরিচিত চিত্র। তবে এই ঐতিহ্যের ইতিহাস খুব বেশি পুরনো নয়। বাংলা নববর্ষে পান্তা ভাত খাওয়ার প্রচলন এসেছে মূলত গ্রাম বাংলার কৃষিজীবী মানুষের জীবনধারা থেকে। গরমের দিনে শরীরের ঠান্ডা রাখা এবং বাসি ভাতের অপচয় রোধে দীর্ঘদিন ধরেই পান্তা ছিল তাদের সহজ ও উপযোগী খাবার। ইতিহাস ঘেঁটে জানা যায়, মধ্যযুগে বাংলা সাহিত্যেও পান্তা ভাতের উল্লেখ রয়েছে। চৈত্র সংক্রান্তির সময় আমানি নামে এক ধরনের ভেজানো ভাত খাওয়ার প্রচলন ছিল, যা নববর্ষের সকালে পরিবারের সবাই মিলে খেতেন। অন্যদিকে পান্তা ইলিশের সংযোজন মূলত শহরের সংস্কৃতির অংশ। আশির দশকে ঢাকার রমনা পার্কে কেন্দ্র করে বৈশাখ উদযাপনের সূচনা হলে কিছু সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকদের উদ্যোগে পান্তার সঙ্গে ইলিশ ভাজা পরিবেশনের রীতি চালু হয়। এরপর ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে ওঠে। গবেষকদের মতে পান্তা ভাত বাঙালির চিরায়ত খাদ্য হলেও ইলিশ যুক্ত হওয়াটা পরবর্তীকালের সংযোজন। শহরের সাংস্কৃতিক প্রভাবে সাধারণত পান্তা ভাতই রূপ নিয়েছে এক অন্যরকম উৎসবে। বিশেষজ্ঞরা বলছেন, গ্রামীণ সংস্কৃতির শহরে এলে তা পরিবর্তিত রূপ পায়। পান্তার সঙ্গে ইলিশ বা অন্যান্য বিশেষ খাবার যুক্ত হয়ে এটি এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রতীকে পরিণত হয়েছে, যা অনেক সময় বাড়তি সামাজিক চাপও তৈরি করে। তবে অনেকে মনে করেন, পান্তা ইলিশ যতটা না ঐতিহ্যের গভীর অংশ, তার চেয়ে বেশি এটি শহরে উদযাপনের একটি বাণিজ্যিক অনুষঙ্গ। তারপরও পান্তা ভাত তার সরলতা নিয়ে বাঙালির জীবনে অটুট রয়েছে। ইলিশ থাকুক বা না থাকুক, বৈশাখের দিনে পান্তাই যেন বাঙালির চিরচেনা ঐতিহ্যের প্রতীক হয়ে টিকে থাকে।